প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে কচুরমুখী দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। খুবই মজার একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আমি নিয়েছি 500 গ্রাম কচুরমুখী। এগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিব। এইভাবে নেড়েচেড়ে ভেজে নিলে তাহলে যেই আঠালো ভাবটা আসে ওই আঠালোটা আর থাকবে না। আমি কয়েক মিনিট নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। এইখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি হালকা বাদামি করে ভেজে নিব। এখন এখানে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এগুলোকে একটু নেড়েচেড়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে নিব। এখন আমি এখানে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখানে আমি দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া। তার সাথে দিব আধা চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে এখন মশলাগুলোকে একটু নেড়েচেড়ে তেলটার সাথে মিশিয়ে নিব। এতে মশলার কালারটা ভালো আসবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। পানিটাকে আমি একটু শুকিয়ে নিয়েছি, বেশি শুকাবো না। এই পানিটার মধ্যে দিয়ে আমি কচুরমুখীগুলোকে আর একটু কষিয়ে নিব। এখন এগুলোকে আমি ঢেকে আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিব। মাঝখানে আমি আরও 2-1 বার নেড়েচেড়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিব 3 কাপ গরম পানি। আপনারা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারির টেস্টটা অনেক ভালো আসবে এবং কচুরমুখীগুলিও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে রান্না করব আরও 7-8 মিনিট। এখন এখানে আমি মাছ দিয়ে দিব। আমি 4 টুকরা রুই মাছ ভালো করে ভেজে রেখেছি, এগুলি এখন এর মধ্যে দিয়ে দিব। ভাজি করাটা আমি আপনাদেরকে দেখাইনি। আপনারা সবাই তো মাছ কিভাবে ভাজি করতে হয় সেটা জানেন। মাছটা ভাজি করে এখন এর মধ্যে দিয়ে আমি ঢেকে আরও রান্না করব 2-3 মিনিট। ফিরে আসলাম 2-3 মিনিট পর। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এখন এখানে আমি দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিব কিছু ধনেপাতা কুচি। কচুরমুখীগুলি একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেড়েচেড়ে এগুলোকে ঢেকে রেখে দিব 2-3 মিনিটের জন্য। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার এসেছে। খুবই লোভনীয় একটা রেসিপি। এইভাবে যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে বাসার সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।